আপনি কি ভাবছেন 10,000 টাকার নিচে কোনো ফোনে ভালো ফিচার্স হওয়া সম্ভব নয়? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার সিদ্ধান্ত একদম বদলে দিতে চলেছে। কারণ এই ফোনে একবার চার্জ দিলে আপনারা 2 দিন ভালোভাবে ফোনটা ব্যবহার করতে পারবেন। সঙ্গে 6.9 ইঞ্চিসের একটা দানবীয় ডিসপ্লে এখানে আপনারা পাচ্ছেন। সঙ্গে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স পাচ্ছেন। ভাবছেন, সত্যি অবাক হচ্ছেন তো? 10,999 টাকায় কিন্তু আপনারা এই ফোনটা পেতে চলেছেন এবং পোকো C81 এই বছরের কিন্তু একটা সেরা ধামাকা হতে চলেছে বাজেট সেগমেন্টের ফোনে। এর থেকেও একটা নিচের ফোন রয়েছে, সেটাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এবং এই ভিডিওতে আমি এই ফোনের ডিটেলস স্পেক্স কি রয়েছে, ডিটেলস রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনাদের এই ফোনটা কেনবার সময় কোনো রকম হেজিটেশন না থাকে। আর অবশ্যই এই ফোনটা তাদের জন্য বেস্ট অপশন হতে পারে যারা ডেলিভারির কাজ করেন, বিভিন্ন জায়গায় ম্যাপ ইউজ করতে হয়, ডেলি লম্বা বাইকে আপনাদের ফোনটা অ্যাটাচ করে সেখানে অ্যাপের থ্রু দিয়ে কাজ করতে হয়, তাদের জন্য এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন। এবং রাফ ইউজের জন্য যারা সেকেন্ড ফোন কিনবেন বলে ভাবছেন, বাড়ির প্যারেন্টসকে দেবেন বলে ভাবছেন, বাড়ির কোনো অল্প বয়সী ছেলে মেয়েকে দেবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট অপশন হতে পারে। এবং আপনার পকেটকে সেভ করে এই ফোনটা কিন্তু দারুণভাবে পোকো নিয়ে এসছে। এই ফোনের ডিটেলস রিভিউ শেয়ার করো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। ভিডিও দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই বল ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। আর ডেলি গ্যাজেট আপডেট, ডেলি ফোনের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমার টেকনিক্যাল অফিক 2.0 ইনস্টাগ্রাম পেজ আর টেকনিক্যাল অফিক 2.0 ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। চলো ডিটেলস ভিডিওতে এবার যাওয়া যাক। প্রথমেই ডিজাইন অ্যান্ড ডিসপ্লের দিকটা একবার দেখে নিই, কারণ প্রথমেই নজর কাটবে 6.9 ইঞ্চিসের একটা বড় সড়ো ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। কারণ এই প্রাইস রেঞ্জে এটা কিন্তু একটুখানি অন্য ফোনের দিকে তাকালে অসম্ভব বলে মনে হতে পারে। সঙ্গে IPS LCD ডিসপ্লে, HD প্লাসের ডিসপ্লে তোমরা পাচ্ছ। ওভারঅল ফোনের যে লুকিংস আছে, একটা মিনিমাল লুকিংসের সঙ্গে ফোনটা কিন্তু লঞ্চ করছে এবং হালকা ফুলকা একটা প্রিমিয়াম লুকস এই ফোনটার সঙ্গে দেবে। সঙ্গে তোমরা IP54 এর রেটিং কিন্তু এই ফোনে পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি দেখতে হয়, পলিকার্বনেট ফ্রেমের সঙ্গে পলিকার্বনেট ব্যাক এই ফোনটা পাচ্ছ এবং ডিউরেবল ফোন হিসেবে কিন্তু রাফ ইউজ এই ফোনটাতে তোমরা কিন্তু করতে পারবে। আর অবশ্যই সঙ্গে এখানে 800 নিটসের একটা পিক ব্রাইটনেস তোমরা দেখতে পাবে, যেটা আউটডোর ভিজিবিলিটিতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার পারফরমেন্স আর সফটওয়্যারের দিকটা দেখে নেওয়া যাক। বাজেট সেগমেন্ট অনুযায়ী কিন্তু এই ফোনের ভিতরে রয়েছে একটা পাওয়ারফুল চিপসেট, ইউনিসক্স T7250 একটা চিপসেট তোমরা এখানে পাচ্ছ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাচ্ছ। 3টে মেজর আপডেট এখানে কিন্তু দেওয়ার কথা। ওভারঅল যদি দেখা যায় এই বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটার যা প্রসেসর দেওয়া রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই আমার অন্তত মনে হয়। সঙ্গে তোমরা এই ফোনে Xiaomiর HyperOS 3.0 যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল যদি দেখা যায় এই ফোনে কিন্তু একটা স্টেবল সফটওয়্যার এবং স্টেবল ব্যাকআপ তোমরা পাবে। হালকা ফুলকা গেমিং কিন্তু এই ফোনে তোমরা আরামসে করতে পারবে। 4GB র্যাম 64GB ভেরিয়েন্টের থেকে এই ফোনটা কিন্তু চালু হচ্ছে এবং এই ফোনটা তোমরা আপ টু 2TB পর্যন্ত মেমোরি কার্ড লাগিয়ে তোমরা কিন্তু মেমোরিটাকে এক্সটেন্ডও করে নিতে পারবে। এবার আসি ব্যাটারি আর ব্যাটারির পারফরমেন্সের দিকটা, কারণ এইটা কিন্তু এই ফোনের বড় একটা ইউএসপি। কারণ এই ফোনে তোমরা 6300 মিলিঅ্যাম্পের একটা বড় সড়ো ব্যাটারি পেয়ে যাচ্ছ। 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে তোমরা এটা পাচ্ছ। সব থেকে বড় ব্যাপার 7.5 ওয়াটের একটা রিভার্স চার্জিং ফেসিলিটি পাচ্ছ, যার মাধ্যমে তোমরা তোমাদের কানের ছোটোখাটো যে পডগুলো রয়েছে, ইয়ারপডগুলো রয়েছে কিংবা ছোটোখাটো যে গেজেটগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা এই ফোনটা দিয়ে হালকা করে চার্জও করে নিতে পারবে এমার্জেন্সি পারপাস। এবার ক্যামেরা সেগমেন্টটা একটুখানি দেখে নিই, কারণ এই বাজেট সেগমেন্ট একটা ডিসেন্ট ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 13 মেগাপিক্সেলের এখানে একটা মেন ক্যামেরা পাচ্ছ। সঙ্গে তোমরা 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি ক্যামেরা দিকে দেখা যায় তাহলে ডিসেন্ট ফটোগ্রাফি তোমরা কিন্তু এটা থেকে করতে পারবে। এই প্রাইস রেঞ্জে এর থেকে বেশি কিন্তু এক্সপেক্ট করা উচিত না, কারণ ওভারঅল একটা এই সেকশনের মানে এই সেগমেন্টের যে পাওয়ারফুল একটা প্রসেসরের সঙ্গে মোটামুটি যে ফোনটা পাচ্ছ সেটা তোমাদের ডে টু ডে লাইফের কাজে কিন্তু মাল্টিটাস্কিং করতে কিন্তু সুবিধা হবে। এবার বলি যাদের বাজেট আরও একটু কম, মানে একদম 10,000-এর মধ্যে ফোন খুঁজতে চাইছো, তাদের জন্য কিন্তু এরই আরও একটা ভ্যারিয়েন্ট আছে, পোকো C81X। সেটা তোমরা 9,999 টাকা পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে শুধু তোমরা সমস্ত স্পেসিফিকেশন সেম পাবে, শুধু সেক্ষেত্রে তোমরা 5200 মিলিঅ্যাম্পের ব্যাটারি পাবে। ওভারঅল যদি দিক থেকে দেখা যায় তোমরা এই ফোনটা কিন্তু সত্যি বাজেট সেগমেন্টে ডে টু ডে লাইফের কাজের জন্য, রাফ ইউজের জন্য এবং ডেলি ইউজের জন্য সেকেন্ডারি ফোন হিসেবে তোমরা কিন্তু আরামসে ইউজ করতে পারো। তোমাদের এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং আগামী দিন আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখো এবং টেকনিক্যাল অফিক 2.0 ইনস্টাগ্রাম আর টেকনিক্যাল অফিক 2.0 ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। চলো দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে।